যে তার যৌবন আল্লাহর রাহে চিরওয়াক্ত করে দিয়েছে। ওই যুবক কারা কারা আছো? মাশাআল্লাহ, এখন যুবকরা দাড়ি রাখা শুরু করছে। মাশাআল্লাহ, ইউনিভার্সিটির ছেলেগুলো যখন দাড়ি রাখে, তুমি বিবৃতি বলো না, ইউনিভার্সিটির ছেলেগুলো যখন দাড়ি রাখে আমার কলিজাটা ভরে যায়। এরাও তো আমার ভাই, আমার সন্তান, আমার ভাই, আমারই বোন। এরা যদি হারিয়ে যায় তাহলে আমাদের খুব কষ্ট লাগে। এরা যদি জাহান্নামী হয় আমাদের কষ্ট লাগে, কারণ এদেরকে ধরে ধরে জান্নাতের পথের পথিক বানায় দেওয়ার জিম্মাদারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। এজন্য যখন এই উম্মতকে দেখি জাহান্নামের পথে প্রতিযোগিতা করে, সত্যি বলতে আমাদের হৃদয়টা তখন ক্ষত বিক্ষত হয়। আল্লাহু আকবার। অসাধু নাশা ফি ইবাদাতিল্লাহ। এই ভার্সিটি গুলোতে, স্কুল কলেজ গুলোতে আপনারা নিজেরাই দেখেন কি পরিমাণ আপনার গুনাহের সয়লাব, কি পরিমাণ ফ্রি মিক্সিং, কি পরিমাণ আল্লাহ নাফরমানের অবাধ্যতা। আমি নিজে ভার্সিটি পড়েছি, কিন্তু ক্লাস খুব একটা করি না, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসছি। তাতে জিপিএ, সিজিপিএ, এসএসসি, এইচএসসি, জিপিএ, সিজিপিএ কখনো খারাপ ছিল না। জিপিএ 5 ছিল, সিজিপিএ আপনার আউট অফ 4 3.8+ ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজের যে অবস্থা, এখানে ইসলাম প্র্যাকটিস করা খুব কঠিন। দাঁড়িয়ে রাখলে কয় কি হুজুর হয়ে গেছিল এত তাড়াতাড়ি। জঙ্গি জঙ্গি ট্রাম্প কার্ড খেলে দাঁড়িয়ে রাখলে, অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত এই ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন করার বিরুদ্ধে আমরা কথা বললাম, এর কোন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ এতে বসছি ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এই জাতিসংঘের মানবাধিকার কমিশন বসাইয়েই ছাড়ে, গো ধরে বসছে, জেদ ধরে বসছে। কিন্তু এরকম জোরাজোরি কইরা যে আখেরে শেষ রক্ষা হয় না পারানো যারা, এটা এদের কে বুঝাবে? আগের থেকে যদি শিক্ষা না নেয় তাজা ঘটনা থেকে, কে বুঝাবে এদেরকে? আজকেও আমিনুল সাহেবকে বলেছি স্পষ্ট, হাজার হাজার মজলিসে ভরপুর উপস্থিতিতে, অতীতে আমরা জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উচ্চ কণ্ঠে আমরা প্রতিবাদে ঝলসে উঠেছি। অদূর ভবিষ্যতে আপনারা বা যারা ক্ষমতায় আসবেন, আপনারা যদি এরকম কোনো কিছু করেন, সবার আগে আমরা এই প্রতিবাদে ঝলসে উঠব। আমিনুল ভাই পরে আমার নাম কয়েকবার নিয়ে, যারা ওখানে ছিলেন তারা জানেন, কয়েকবার নাম নিয়ে বলছে হুজুর ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা নিশ্চয়তা দিচ্ছি। এবারটাও বলেছি মসজিদ মাদ্রাসাগুলো দলীয়করণ মুক্ত করতে হবে, কোনো দলীয়করণ করা যাবে না। আমার বক্তব্যের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। যাই হোক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক